আমাকে অনেক বড় করে অনেক কথাই বলেছে আমাকে নিয়ে। এটা তার মনের ধারণা, মনের ভাব। আমি জানি আমি কিছু জানি না, ও জানে আমি অনেক কিছু জানি। এটা তার মনের আত্মবিশ্বাস। ভালো মানুষ যারা, যাদের চোখ ভালো, ওরা ভালো চোখ দিয়ে ভালো জিনিস দেখে। আর ভালো মানুষ যারা, সকলকেই ভালো মনে করে। এক চোর চুরি করে শেষ রাতে গোসল করতে গেছে নদীতে, আরেক লোক তাহাজ্জুদের নামাজ করব, উনিও ওযু করতে গেছে। তো অন্ধকারের মধ্যে বুঝছে যে ওই পারে আরেকজন কি করে। তো চোর যেটা মনে করতেছে যে ও বোধহয় সারা রাত চুরি করে আইলো। আর যিনি তাহাজ্জুদ পড়বার গেছেন ওযু করতে, উনি ভাবতেছেন যে আমি একাই তাহাজ্জুদ করি না, ওই যে আরেকজন ওযু করতেছে। যার মন যেমন কৃষ্ণ তেমন, যার চিন্তা চেতনা যেমন, তার উপস্থাপনাও তেমন। তো ভালো লোক সকলকেই ভালো মনে করে, এটা বিশাল একটা বড় গুণ। তো আমি তো গুরু পাঠে গান করার কোনো জ্ঞান ক্ষমতা আমার কাছে নেই, কারণ আমি গুরুরে ভালোবাসতে পারি নাই, গুরু জ্ঞান আমি প্রাপ্ত হই নাই। বই প্রস্তুত করে যা পাইছি একটু কঠোর করি। গুরু ভজন আমার এদের হয় নাই, আগেই বলছি। তারপরেও এমন একটা গান গাইছে, গানটাও আমি জানি না, এর মানে আমার মনে নাই। যতটুকু সম্ভব চেষ্টা করবো আলোচনা করতে ইনশাল্লাহ। আপনারা দয়া করে নীরবতা পালন করে বসবেন। আত্মার কর্ণ দিয়ে যদি শ্রবণ করেন, কোরআনে সূরা জুমার মধ্যে আছে, আলোচনা হচ্ছে কর্ণ দিয়ে ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। শুনে যা ভালো উত্তম তা তোমার জীবনের সাথে বাস্তবায়ন ঘটাও। যারা এই কাজ করে তারাই জ্ঞানী, তারাই উত্তম মানুষ। শুনলাম কিছু মানলাম না, শুনে কোনো লাভ নাই, আমি গায়েও কোনো লাভ নাই। এই যে গান শুনতেছেন, কি পাবেন? যখন ভালো কথাগুলো জীবনের সাথে বাস্তবায়ন ঘটাবেন, তখন আপনার দেহ পরিশুদ্ধ শুদ্ধ হইতে পারে। আর খালি শুনলেন, আকাম কুকামও বের করলেন, গানও শুনলেন, ভাব লাগলে দশা লাগলে একটু ধরে কান্দা কাটিয়ে বললেন, আগের মতোই স্বভাবের পরিবর্তন ঘটলো না, তাহলে লাভ নাই বাবারা। রাখলাম। হেলালরে দেখলে এমনিতেই আমি কেমন হয়ে যাই, এর একটা কারণ আছে। ওরে আত্মার থেকেই খুব স্নেহ করি, ওর গান আমি ভালোবাসি, ওর উপস্থাপনা ভালো লাগে। সব গায়কের গান শোনাও ঠিক না। একটা হলো শিল্পী, আরেকজন হলো বাউল সাধক। একজন বাউল শিল্পী, আরেকজন বাউল সাধক, এই দুইজনের কাজকর্মে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। তো ওর যিনি দয়াল, ওনারেও আমি অত্যন্ত ভালোবাসতাম। এরে দেখলেই তার কথা মনে হয় আমার, আমি তখন দুর্বল হয়ে যাই। ওর সাথে গানে কোনোদিন আমি
তর্ক বিতর্ক বা কথা ছোট বড় এরকম কিছু করি না। আর আজকের গান তো এমনিও আমার প্রিয়, অভিনয়টা হলো আমার প্রিয়, আমার সন্তান। তো যা হোক, তোমার এটুকু বলি, আমার দিকে চাইয়ে কিছু কইও। আমার দিকে চায়া থাকলে একটু মায়া লাগবে, আর মায়া লাগলে বেশি কঠিন কথা তুমি আমার জিগাইতে পারবে না। কয় আমি তো কাগজ নিয়ে বসি, হ্যাঁ এইখানে আমার কথা আছে। কিছু কিছু মানুষ চোখ বন্ধ করে, চর্ম চোখ বন্ধ করে গান করে। এরকম এক শিল্পীকে জিজ্ঞেস করা হলো যে আপনি গান করেন চক্ষু বন্ধ করে কেন? কয় আমি ছায়া থাকলে বহু রঙের মানুষ আমার চোখের মধ্যে বাসে, এতে আমার ভাবের ক্ষতি হয়। চোখ দুটো বন্ধ করে দয়ালের চোখের মধ্যে রাখি, দয়ালের রূপটা দর্শন করি আর গান করি, আমার সকল অভাব দয়াল পূরণ করে দেন। আল্লাহু আকবার। গান তো তুমি গাওয়ার কেউ না, আমিও গাওয়ার কেউ না, কেউ না কেউ আমাদেরকে গাওয়ায়। যারা শ্রোতা তাদেরকে কেউ না কেউ শোনায়, সবারে সমান শোনায় না। আর তুমি যদি চেষ্টা করো যে না আমি আমার আজিজ চান্দের সামনে নিয়ে গান করতে, আমার মনে হয় তোমার এই অভাবটা পূরণ হয়ে যাবে। এই কথাটা এই জন্য বললাম, তুমি বলছো এই জন্য, না বললে আমি এইটুকু বলতাম না। তুমি সকল সময় তার সামনে রাখো, তার উপরে পরিপূর্ণ ঈমান যদি তুমি রাখো যে আমার যিনি ইহকাল পরকালের কান্ডারি, আমার যিনি জ্ঞানের দাতা, তো উনি আমার সাথে থাকলেই তো আমার আর কোনো অভাব থাকে না। যখনই দূরে চলে যা তখন আমি বিপদগ্রস্ত হই, বিভ্রান্ত হই। তাই সকল সময় দয়ালকে কাছে রাখাই উচিত। চোখে রূপ, মুখে নাম, কালবে তার আসন। তবে আসন কখন দিবে? গুরু পবিত্র সত্তা। গুরু কোনো ব্যক্তি নয়, গুরু কোনো ব্যক্তি নয়, গুরু শক্তি, গুরু একটি পাওয়ার। এই পাওয়ারটা একটা ব্যক্তি কর্ম করে প্রাপ্ত হয়, তখন তিনি গুরুতে রূপান্তরিত হন। গুরু হইল পবিত্র সত্তা, আর গুরুর আদেশ মানলে এই অপবিত্র দেহটা যখন শুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, ওই পবিত্র মানুষটা তোমার দেহে আশ্রয় দিবেন, তোমার কালবে আশ্রয় দিবেন। আর এটাকে পবিত্র না করা পর্যন্ত যতই কিছু করো সম্ভব না। আপনারা শুনছেন স্থান, কাল, পাত্র। স্থান হলো জায়গা। এই যে বাউল গানটা গাইতেছি, এটারও তিনটা শর্তের উপরে গান বৈধ হয়। একটা হলো কোথায় গাবে, তুমি গানটা কোথায় করবা, এখানে শ্রোতাগুলো কেমন হবে এটাকে চিন্তা করতে হবে। তুমি কার সাথে গান করবা এটাও ভাবতে হবে। খালি টাকা দেখো না, খালি টাকাটারেই বিচার করো না। গানটা কার সাথে, উনি কেমন, এই গানে কে শ্রোতা থাকতে পারে, কতজন শ্রোতা থাকতে পারে, এর মধ্যে তোমার পরিচিত কিছু থাকলে তারা প্রেমিক কিনা, যার দরবারে যাবা ওই মানুষটা বিনয়ী কিনা, প্রেমিক কিনা। মুর্শিদ যদি বিনয়ী হয় তার ভক্তদেরকে বিনয় শিখা, নম্রতা শিখা। উগ্র যারা তাদের কোন আবাদত নাই, যতই তন্ত্র মন্ত্র জানক। আরেকটা শর্ত হলো বেশি উপার্জনের লক্ষ্যে এটা করলে বৈধ হবে না। 50,000 দিলে যেমন, আগে যেমন না। একজন সুফি সাধক বাউল, একজন সাধক বাউল এই কথা বলতে পারে না, তার মুখে আসবে না। এবং যিনি গান করবেন তিনি পর্যাপ্ত আধ্যাত্মিক, বাহ্যিক চার তরিকার এলেম প্রাপ্ত হইতে হবে। তাহলে চার তরিকার জ্ঞান থাকলে ও কারো সমালোচনা করবেন। এই তিনটা বিষয় থাকতে হবে। তোমার পাপে ভরা অঙ্গ
গানটা যিনি লিখেছেন বিরোহী উকিল উকিল মুন্সি। আমরা তো মোনাজাত করি অনেক কিছু কইয়া, উনি ইমামতি করতেন, মোনাজাত করতেন গান দিয়ে, তেমন একটি সাধকের গান। তোমার পাপে ভরায় অঙ্গ ধরা গুরুর সঙ্গ, পাপে ভরায় অঙ্গ ধরা গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, হওয়া মনে কঠিন হবে মানুষ, হওয়া বাবা কঠিন হবে। কইতে পারে আমি ভিতর বাহির পরিষ্কার করবো, তুমি কি করবা? আসতে পারেন না কথা। তো সাধক বললেন আগে করো বিশ্বাস স্থাপন। এই মানুষটা যে পবিত্র ভালো মানুষ, এই একদিন তোর ভিতর আগে জাগ্রত থাকতে হবে। এটাই হলো ভিতর পরিষ্কার। জামো জামো না, বালা বালা না, এরকম সন্দেহে কোন প্রেম, আগে বিশ্বাস স্থাপন কর। এই জন্যই বলছে তোর ভিতর আগে পরিষ্কার কর, তারপরে তার কাছে মনরে তুই নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জন রবে না রে। এক কোদাল মাটি যদি পুকুরে রাখেন, 2 ঘন্টা পরে হয়তো মাটিটা খুঁজে পাওয়া যাবে না। এই মাটিরে মন্থন করে ইটের ভাটায় যখন পোড়ায়, ইট বানায়, একটা ইট যদি পোড়া মাটি ওটা পুকুরে রাখেন, 50 বছর পরেও ওটা অটল থাকবে। হক্কানি মুর্শিদ যারা এই মাটির দেহটাকে পোড়ায় অটল বানায় দেয়, এটা লয় হয় না, এটার আর কোনো ধ্বংস হয় না। তাই ভাবুক বলেন নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জন রবে না রে। উত্তরে স্বর্ণ পিঠাইয়া গুণে পুড়িয়া, উত্তরে স্বর্ণ পিঠাইয়া গুণে পুড়িয়া, কি সুন্দর করে বানা দেখে হওয়া বাবা কঠিন ব্যাপার মানুষ। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মন্থনের ফাঁকে ভাসে সারা সারা। 1 কেজি দুধের দাম কত? কত মানিকগঞ্জে?
182 1 কেজি মাখনের দাম। এই মাখন দিয়ে যখন ঘি বানায় 1 কেজি ঘিয়ের দাম। তো মুর্শিদ এরকম করে করে মন্থন করে করে ওকে এরকম সর্বোচ্চ দামি একটা বস্তু তৈরি করে মুর্শিদ। তাহলে পরিশুদ্ধ দেহ যেমন দুধে মাখন থাকে, কেউ না পারে দেখে মন্থনের ফাঁকে ঘুরে সারা তত্ত্ব না বুঝিলে কি হবে ঘুরাইলে, বিষয় না বুঝিলে কি হবে ঘুরিলে, পিঠলে যাবে বাজার হওয়া বাবা কঠিন ব্যাপার, মানুষ হওয়া বাবা কঠিন ব্যাপার। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি। উচিত কথা কই এই বাজান, আমি যা দেখছি তা কই। এক বাপের দুই পোলা, এদের কথা আমি কইতেছি না, এই জায়গার কথা না। ইশারাতে কইলে আপনারা বুঝবেন, ডাইরেক্ট কইলে বিপদ হবে। এক বাপের দুই পোলা, দুজন পিসা, বাড়ির ভিতর দিয়ে বাউন্ডারি। এই মীরার ভক্ত ওই মীরা যাবার দেয় না, ওই মীরার ভক্ত ওই মীরা যাবার দেয় না। এটা কি করছে? হিংসা। ওটাও পীর, ওটা বাল্লার অলি। হ্যাঁ, গানে কি বলে? ওরে হিংসা নিন্দা লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, কাম ক্রোধ লোভ আদি, এই সব ছাড়িতে যদি পারো একটি আমার হালাল কবো যা আমি করবো, তুমি কি করবা? তোর অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছস, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তোর কি সমস্যা প্রেসক্রিপশন করে দিছে। ডাক্তারে কি ওষুধ দিছে? আসলে বড়ি দিছে, প্রেসক্রিপশন করছে। যেখানে ফার্মেসি ঔষধ বেচা কিনা হয় সেইখানে গিয়ে তুমি ঔষধ ক্রয় করে বিধি অনুযায়ী নিয়ম অনুযায়ী সেবন করো, তুমি রোগ মুক্তি পাবা। কেউ যদি মনে করে যে ডাক্তার অনু গেলাম ওষুধ তো আর দিল না, ওষুধ যদি আমার কিনে এই খাওয়ান লাগে তাহলে ডাক্তার অনু গিয়ে যাবো, ফার্মেসির যাই ওষুধ কিনে খাবো, ওটা বাঁচবো না মরবো। মুর্শিদ হইল ডাক্তার, ও দেখে নিখে পরীক্ষা নিরীক্ষা করে তোর হুকুম দিবে, নির্দেশ দিবে, হেলাল এই করবি, এই করতে পারবি না। এটা প্রেসক্রিপশন, ওটা মেনে যদি চলিস তাহলে তোর জন্য কল্যাণ। কাম ক্রোধ লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এই সংসারিতে যদি পারো মনা মায়া নদীর জলে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাকিস খুশিয়া। আমার গানের মধ্যে কোনো কথা বলি না,
তুই যে লেখতেছস আমার ডর করতেছে। এই গান লেখছে উকিল মুন্সি, গানের কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। আমি গেলাম গাদার না হালা, বুঝাও ভাই। কবি জালালউদ্দিন খাঁ গান করে, আপনারা কি রাগ করতেছেন? এরকম হাজারো মানুষ গান শুনতে শুনতে এক লোক নাই 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 24 বছর এই লোকের কেউ খুঁজেই পায়। 24 বছর পরে আসছে বাড়িতে, চুল বড় হয়ে গেছে, দাড়ি মুখ বড় হয়ে গেছে, হাতের নখ বড় হয়ে গেছে। বাড়িতে আসলে তার কিছু ভক্তবৃন্দ সংগ্রহ হয়েছে, আবার মাইকিং করতেছে জালাল খাঁ গান গাবো। তাই এই বেটা কয় আমার একটু নিয়ে যা, আমি একটু গান শুনি। মেলা দিন আগে জালালে গান শুনছিলাম, জালাল খাঁ গান গাইতেছে। এক পর্যায়ে উনি দাঁড়িয়ে বলতেছে, জালাল তুমি খুব ভালো গান লিখতে পারো, ভালো গাইতেও পারো, মনে হয় গান বুঝো না। যদি বুঝতা তাহলে আর গান গাইতা না। তোমার একটি গানের একটি কলি বিচার করতে গিয়ে আমি এই জায়গা থেকে, মঞ্চ থেকে উঠে গিয়ে জীবনের 24টা বছর পাহাড়ে ছিলাম। ফিরতে হয় মনে ঋষি, জঙ্গলবাসী আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, তাই কাঁদে জালালের মন। যে কথাটার বিচার করতে আমার জীবনের 24টা বছর অতিবাহিত হয়েছে। আমার যা মন ধরে গা মতোই কিছু লেখা গান মধ্যে আমার করছে, আমি বুঝি না কি গাইতেছে। মায়া নদীর জলে চলে কাপড় ভিজে না জানো খাই দেহের ছোট চক্র পঞ্চবান প্রেম সুতে টেনেয়ান প্রণয় সুতে এতে হয়ে তা বেদা। থাকিতে সময় করে লও সঞ্চয়, দিন যায় তোমার ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দন, অনেক শান্তি পেয়েছি দেখে আপনাদের চাঁদ বদন। গুরু আর শিষ্যের পালায় হবে আজকে গান, বসে বসে শ্রবণ করুন যত আসে গান।
আমার শিষ্য হেলাল সরকার আসরে দাঁড়ায়া ধন্য বাপের ধন্য ব্যথায় গেছে কিছু চাইয়া কথা ভুলি নাই ভুলি নাই ভুলি নাই রে আমি গানটা জানি না, জানলে গানটা গাইতাম আর ব্যাখ্যা করতাম। পড়লে কথা কি জানি, মনের মতো মানুষ পাই না, তাই তো কাউরে জিজ্ঞাসা করি না। আজকে মানুষ পাইছি, আজকে গুরু পাইছি মনের মতো, দলিল মতো বুঝাইয়া দাও নাকি। আচ্ছা, বিসমিল্লাহর মান কত এটা অনেকেই জানে, যেটা সহজভাবে বিভিন্ন কাগজ পুস্তকে লেখা থাকে 786। এই মান গুলা নির্ণয় করছে কিভাবে? ওর প্রশ্ন, বিসমিল্লাহর হরফ কতটি? 19টা। বিসমিল্লাহর হরফ হইল 19টা, মান হইল 786। এই অঙ্কটা এই নামটা মনে আসতেছে না, নানক এই অঙ্কটা করেছে। তো যেমন বা এর মান হলো 2, রা এর মান হলো 200, লামের মান 30, মিমের মান 40, এক ইয়ার মান 5, আরেক ইয়ার মান 10, হায়ের মান 10, এরকম করে 19টা হরফে সে যোগ দিয়ে দেখছে যে 786 দাঁড়ায়। এই জন্য মান নির্ণয় করছে 786। এটা হলো যে কাগজের যে বিসমিল্লাহ। এখন তুই যে কইছস এই কি এই বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে, যেমন তোর ব্যক্তি কাগজ বিসমিল্লাহ লেখা 1 কেজি আরেক পাল্লায় দিলে, এই ব্যক্তি কাগজ আরেক পাল্লায় দিলে এই পাল্লা উপরে উঠে যাব। এই কাগজের পাল্লাটা ভারী হবে। কাগজে চিনি লেখা আছে, এটা যদি জিব্বাই দিয়ে বসেন মিষ্টি লাগবে, কারণ চিনি নাই, চিনির নাম আছে। এই বিসমিল্লাহ তোরে এটা কিছু বুঝাইলাম। আরেক বিসমিল্লাহ আছে, এটা সহজভাবে অল্প কথায় বুঝাই। আমি বেশি কথা জানি না, বলিও না। রশিদ সরকারের একটি গান, গানের আগের কলি আর না কইলাম, বেশি সময় কাটাই না। এটা হচ্ছে, আহাদ হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মন রে বিসমিল্লাহ বাতুনে রয়। প্রথমে 5 খণ্ড হইল, পাঞ্জাতনের রূপ নিল, ভাণ্ড রূপে 4 খণ্ড বীজ পেয়ে গেল ফাতেমায়। সৃষ্টির তরে মায়ের ভিতরে 4 খণ্ড বীজ জমা করে নফিকে এনকাম করে এজবাত শক্তি গোপনে রয়। সেই এজবাতি বাবাই পাইল, এই তো সৃষ্টি শুরু হইল। সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহর বীজ সৃষ্টি হয়। এখন তুই আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা। এখানে অনেক জাতির মা বোন আছে, এই দর্শক শ্রোতা আছে, তুই ইশারাতে বুঝে নিস। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব না। বিসমিল্লাহ কে কারে দিল, ইন থেকে তুই হিসাব করে বিচার করতে থাক। এখন বিসমিল্লাহ মহাজন কারা, চলে না পৃথিবী বিসমিল্লাহ ছাড়া। এটাও ঠিক। এই গানে বুঝাইছে বিসমিল্লাহর মহাজন বাবা, গানে বুঝাইছে, আমি কইতেছি না। বিসমিল্লাহর আরেক নাম বরকত। আজকে যদি বিসমিল্লাহ কইয়া 5 কেজি চাল এক হাড়িতে রাখেন, 20-25 দিন পরে মাপলে কি 10 কেজি হবো? তাহলে বিসমিল্লাহ বরকত কেমনে হইল? বিসমিল্লাহ আসলেই বরকত। ধর তুই একটা বিসমিল্লাহ, তোর বাপে একটা বিন্দু তোর মায়েরে দিছে, এই একটা বিন্দু বরকত প্রাপ্ত হইয়া বড় হইতে 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 এখন হেলাল সরকার। এখন বিসমিল্লাহ ছাড়া জগৎ চলে না। মানুষ না থাকলে জগৎ দিয়ে কি হবো? যতটুকু বুঝানি সম্ভব বুঝাইতেছি, আর বেশি বেচাল পারবো না। রশিদ সরকার আরেক গানের মধ্যে বলেছে, বিসমিল্লাহর বীজ রহমতের পানি, জননীরে দান করে কেউ ফেরত লইছনি,
চাইলে ফেরত রশিদের মত গুরুর ধনে হও ধনী রসিক হইছনি পাইবা খবর হইবা অমর রসিক হইছনি রসিক হইলে তুই বিসমিল্লাহ দেখবি বিসমিল্লাহ চিনবি এবং করতে করতে জানতে জানতে কর্ম করতে করতে তুই নিজেই বিসমিল্লাহ রূপে রূপান্তরিত হয়ে যাবি। বিসমিল্লাহ কই আগে মানুষ কি করতো কইছিলাম শুনি নাই, কি করতো? বিসমিল্লাহ কইয়া নদী পার হইতো, বিসমিল্লাহ কইয়া ফু দিলে কাম হইতো। এখন হয় নাকি বিসমিল্লাহ তো আগের দায় আছে। হ্যাঁ, এই মানুষটা পরিশুদ্ধ না, পরিশুদ্ধ না, পবিত্র না। এই অপবিত্র দেহে বিসমিল্লাহ কইলে বিসমিল্লাহর পাওয়ার নাই, বিসমিল্লাহ কাজ করে না। আর দেহ যখন পবিত্র হয়, জিহ্বা যখন পবিত্র হয়, জিহ্বাই যখন পবিত্র হয়, তখন বিসমিল্লাহ লাগে না, মুখ দিয়ে কইলেই কাম হয়ে যায়। বলি আল্লাহর এরকম দৃষ্টান্ত রাখছে। দিলাম তোর কথা যতটুকু মনে আছে, মামলা শেষ করলাম। এর ভিতর দুই এক কথা থাকলেও থাকতে পারে, থাকলে বই ফেলে। আচ্ছা, আমি জানি না, আমার মন নাই, ওরও মনে নাই। গানটা তো গায়ে গায়ে ওর মনে করুন লাগবো। যাক, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহর পরিচয় দিলেই তো হইল। কে কারে দিল? বিসমিল্লাহর মহজম কারা বললাম, বিসমিল্লাহর ওজন বললাম, বিসমিল্লাহর এই মান বললাম, কোন হরফের কত মান বললাম। বিসমিল্লাহর পরিচয় যতটুকু সম্ভব দিয়েছি। আর আমার মনে নাই। একটি ছোট গান গিয়ে বসে যাব। আমার কোনো চাওয়া পাওয়া নাই, কোনো প্রশ্ন নাই। বাহিরের প্রশ্নের জবাব এই গানের মধ্যেই হয়ে গেছে। আমার মনে বাসে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে গুরুর কাছে কি এর যান? প্রশ্নকারী আছেন? বেদার বেজালও থাকবার বাজাইতেই পারে, অস্বাভাবিক কিছু না। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ইউসুফ ভাই। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, গুরুর কাছে কেন যান? তার কথাটা ছোট, কিন্তু বিশাল বর্ণনা। আমি আগে যে গানটা গাইলাম, ওই গানের মধ্যেই এই প্রশ্নটার জবাব রয়ে গেছে। তুই আল্লাহরে দেখস নাই, আল্লাহরে চিনস নাই, আল্লাহ সম্বন্ধে জ্ঞান নাই। এক বেড়া দাওয়াত করছে, এই বাড়িতে আইসস। যে বেটা দাওয়াত করলো, হে বাড়িতে নাই বা বাড়িতে থাকিয়া তোর সাথে দেখা করলো না, খুব ভালো খাওয়াইছে, তুই খুশি না বিরক্ত? হ্যাঁ, বিরক্ত। কারণ এটা এক প্রকার অপমান করা হয়েছে। সব কিছুর মালিক আল্লাহ, তুই সব কিছু বুঝলি, আল্লাহরে দেখলিও না, আল্লাহ তোর সাথে দেখা করলো না, আল্লাহরে চিনলিও। এই আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে চেনার জন্য, নিজেকে বুঝার জন্য, যিনি নিজেকে চিনেন জানেন, ওই রকম একটা মানুষের সঙ্গ করে আল্লাহর সাথে পরিচয় লাভ করতে হয়। খুদাতে লয় হওয়ার জন্য, নিজেকে চেনার জন্য আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআমি বাল্লুহুম আদাল। যেই ব্যক্তি নিজেকে নিজে চেনে না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বা অধম। তো তুই যদি নিকৃষ্ট অধম থাকবার চাস, গুরুর কাছে যাস না। আর যদি উত্তম হইতে চাস, মাওলার পরিচয় জানতে চাস, তুই কে তা জানতে চাস, তাহলে একজন গুরুর কাছে যাইতে হবে। তারপরে কেরা মালিক, এটা পরে বুঝুন যাবো নিবে। মাহিক তো কই যে আল্লাহ মালিক, এটা তো আমার কই অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যদি ব্যাগ কিছুর মালিক, এই ছেলে কার? আমার। এই হেলাল, ওই মহিলাটাকে ক আমার স্ত্রী। এই হেলাল, এটা কারা? কো ভাই আমার ছোট কলহা। ব্যাগ কিছুর মালিক আল্লাহ হইল কই? হ্যাঁ, এটা মুখ দিয়ে খালি ক। আসলে নিজেরাই বহু জায়গা জমির, গাড়ি বাড়ির, বহু পোলাপানের মালিক হয়ে রয়েছে, মনেরও জানছে। এটা কারা? অনেকেই কো আল্লাহর মাল। এই কথা কইলে দুইটা থাপড়া লাগাই দিবেন, দেখবেন যে খেপা ধরছে। তা আল্লাহর মালের আল্লাহর বান্দা মারছে, তোর অসুবিধা কি? হ্যাঁ, যা হোক,
যতটুকু সম্ভব অল্প কথায় জবাব দেবার চেষ্টা করলাম। সব কিছু মালিক আল্লাহ, এটাও ঠিক। এই মালিকের সাথে পরিচয়, মালিক যদি তোরে প্রশ্ন করে তোর জন্য এত কিছু সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোর বানাইলাম, তুই আমার সাথে পরিচয় লাভ করলি না, তুই কি জবাব দিবি? এই পরিচয় লাভ করার জন্য, চেনার জন্য, জানার জন্য একজন চেনা মানুষের সান্নিধ্যে যেতে হয়। রাখলাম জবাব। থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা কেহ নাই, কেহ নাই, মুর্শিদ বিনে আর ভরসা। উকিল মুন্সি শেষ করিতে বললেন, বিরহী উকিলে কয় থাকিতে সময়, করে লও সঞ্চয়, দিন যায় তোমার। এতটুকু একটি বাচ্চা, 10-11 বছর, 9-10 বছর, এক আল্লাহর ওলির কাছে যায় বলতেছে, হুজুর আমাকে আপনি কবুল করবেন? তো কৃষ্ণ বলতেছে যে তোর কি বাপ মা নাই? যে বাবা আছে, ওনাদেরকে নিয়ে আসে, ওনারা যদি আমার কাছে অর্পণ করে আমি তোমাকে কবুল করব। পরের দিন ছেলেটা বাবা মাকে নিয়ে গেছে, বাবা মা বলছে এটা আপনার দিয়ে দিলাম। হুজুর বলতেছেন যে দিলেন তো, আমি যা করব, আমি যা হুকুম দেব আপনাদের কিন্তু কোনো আপত্তি চলবে? তারে কবুল কইরা একটা ঝোলা দিয়া, ভিক্ষার ঝোলা দিছে, দিয়ে বলছে দাঁড়ে দাঁড়ে গুরু নামে ভিক্ষা কর। চাঁদের মতো ফুটফুটে চেহারা, প্রচন্ড রৌদ্রির মধ্যে ঘুরতে ঘুরতে, ভিক্ষা করতে করতে এক জমিদার বাড়িতে গেছে। জমিদারের দ্বারস্থ হইলে জমিদারের স্ত্রী উপর থেকে চেয়ে দেখে চাঁদের মতো ফুটফুট করে চেহারা, কিন্তু রৌদ্রিতে কেমন জানি হইয়া গেছে, মায়া লাগছে, মায়ের জাত। নিচে যারা আছে বলতেছে ওই ছেলেটার আমি ভিক্ষা দেবো, তোমরা দিও। নিচে নাইমা ছেলেটার কাছে নিয়ে বলতেছে, কিরে বাবা তোর মা বাবা নেই? এই কথা বলার সাথে চোখের পানি ছেড়ে দিচ্ছে, বলতেছে মা আছে। এই অল্প বয়সেই গুরু নামের থলি নিয়ে বের হয়েছিস? বলো যে মা অনেক দূর থেকে এসেছেন, অনেক দূরে যাইতে হবে, তাই সকালবেলায় রওনা দিয়েছি। বাজাররা এই দেহটাকে নষ্ট করে, আকাম কুকাম করে করে শেষ বয়সে আসা সুবহান চাঁদ রহম চাঁদের দ্বারস্থ হয়েছে। সাধকের বাণী হলো
এই সময় থাকতে এই দেহের ক্ষতি না হইতে মানুষের কাছে যেদিন তোর মা তোকে বিছানা হইতে আলাদা করে দিল, যে মা তোর বুকে রাখলো, তোর সর্বাঙ্গ দেহ পরিচর্যা করলো, গোসল করাইল, ওই মা যখন তোরে আলাদা করে দেয়, অন্য বিছানায় দেয়, ওই সময় তোর একজন দীক্ষা গুরুর দরকার, তোর এই দেহকে রক্ষা করার দরকার। এই জন্যই বলেছে বিরোহী উঠিলে কয় থাকিতে সময়, এই দেহটা অক্ষুণ্ণ থাকতে যদি কোন আল্লাহর ওলির দ্বারস্থ হয় কেউ, ও মহাপুরুষে রূপান্তরিত হয়। আমি তো সবকিছু হারাইছি বাবা, কান্না ছাড়া কিছু এমন একটি ভরসা, জানি না বুঝে যাই করেছি। আমি একটা নামকে ভালোবাসি, একটা মানুষকে ভালোবাসি, উনি ছাড়া আমার ভরসা নেই, তাহলেও মুক্তি পাওয়ার সম্ভব। তাই ভাবু বলেন আর ভরো কেহনা সুবহান কাল বিনে আর লাভের আশায় বিদেশে সে ওরে মন বল হারাইলি কালের বসে। লাভের আশায় বিদেশে সে ওরে বাজন বল হারাইলি কালের বসে। বেলা শেষে কাঁদবি বসে, বেলা শেষে কাঁদবি বসে, দেখবি পাশে কেহ নাই ভক্তের মুর্শিদ চিনে আর
যারা সুভান তাদের মুড়ি ব্যস্ত আমার টিকিটে দেখো আমি তার কাছে বায়াতে নেই কিন্তু তার ভালোবাসতাম উনি আমার ভালোবাসতেন নামটা দিলে এই জায়গায় আসলে আমি কেমন জানি হয়ে যাই আমার ভালো লাগে না শুধু বসে বসে কাঁদতে ইচ্ছা আর তোমরা যারা তার হাতে নিজেকে অর্পণ করেছ তোমরা কেমন করে বসে থাকো গুরু নামে একদিন দুজন গুরু প্রেমে একদিন ফোটা চোখের পানি তুমি ফেলতে পারো গুরুর যদি কৃপা হয় গুরুর যদি দয়া হয় হতে পারে এক ফোঁটা পানি সমস্ত জিন্দেগি অপরাধ ধুয়ে বসে সাফ করে দিতে বাবা কোনো মারামারি না গুরু শিষ্যের গান কোনো মারামারি নয় এখানে শুধু প্রেম শুধু আবেদন শুধু নিবেদন ভক্তের কেমন রহম সাবিনে আর সকাল গেল দুপুর এলো
মুর্শিদ চরণে যার হলো স্থান ওরে তারে পড়বে না মাওলার জাহান জমেও তারে করে সালাম জমেও তারে বাজার করে সালাম পাগল তারার জন্য বৃথায় যায় ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা সকাল গেল দুপুর এলো ওরে সামা দেখো নত আমি সামাদের বাড়িতে প্রত্যেকটা মাহফিলে আসতাম। খালেক ভাইয়ের বাড়িতে একাধিক প্রোগ্রাম করেছি। আমাদের বাড়িতে শেষ বড় প্রোগ্রামটা আমার সোহান বাবা তখন আছে। এসে গেটে লেখা দেখলাম সোহান বাবাজির স্মরণে। আমি তো বাউল মানুষ, আমার ব্রেন একটা খটকা লাগলো। উনি তো আছে, এটা তার স্মরণে কি করে হয়? বাবা তো আছে, তার স্মরণে কেন লিখলি? ও বাবা লেখাইছে এইভাবে। গান শেষ করে বললাম, বাবা আপনি তো আসছেনি, এটা কেন লিখলেন? আবার তুই করে কইত, পাগল ডাকতো, আমার তারা মেয়ে ডাকতো না, বলতো পাগল রে, বুঝবি কেন এটা লেখছি? তখনও বুঝি নাই, কেউ চলে যাবে। হঠাৎ করে ফোন গেল, চলে গেছে, পাখিটা চলে গেছে। ভক্তদের পাগল বানাইয়া ফুলের বাগান সাজাইয়া দীনবন্ধুর দেশে চলে গেছে। তখন বুঝতে পেরেছিলাম যে উনি কেন লিখেছিলেন তার স্মরণে। কোহিনুর বাবা ওনারই ছিল আমার কাছে।